আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কেউ দেখতে পাই যে কোনো মৃত মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আপনাদের জিজ্ঞাসাগুলো প্রশ্নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কেউ যদি দেখতে পায় যে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে বিয়ে করতে দেখলো, স্বপ্নে দেখলো যে কোনো মৃত ব্যক্তি জীবিত কাউকে কারোর সঙ্গে অথবা স্বপ্ন দ্রষ্টার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করছে অথবা অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করছে, দেখতে পেলে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি থেকে সম্পদ বা ওয়ারিসদের থেকে অন্য কোনোভাবে উপকৃত হবে বা সম্পদ পাবে। এক কথায়, যদি কোনো স্বপ্নদ্রষ্টা দেখতে পায় যে সে কোনো মৃত মহিলা বা কোনো মহিলা দেখতে পেল পুরুষকে বিবাহ করছে, এরকম দেখতে পেল, তাহলে বুঝতে হবে সে তার থেকে সম্পদ পাবে। অথবা যদি দেখতে পেল যে সে বিবাহ করতেছে না, অন্য একজন জীবিত লোক একজন মৃত ব্যক্তিকে স্বপ্নে বিবাহ করতেছে, তাহলে বুঝতে হবে সেই জীবিত লোকটি যে বিবাহ করছে সে ওই মৃত লোকটি থেকে সম্পদ লাভ করবে, ওয়ারিশ পাবে। আর যদি কোনো মহিলা দেখে যে কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে, এক্ষেত্রে ব্যাখ্যা ভিন্ন এবং তার বাড়িতে সহবাস করছে। মৃত ব্যক্তি বিয়ে করেছে এবং কি তার বাড়িতেই সেই মৃত পুরুষটি তার সাথে সহবাস করছে, তাহলে বুঝতে হবে তার সম্পদের কমে যাবে, তার সম্পদ কমে যাবে, তার সম্পদের মধ্যে কমতি দেখা দিবে, তার অবস্থা এবং বিয়ের মাঝে পরিবর্তন আসবে এবং তার অবস্থার মাঝে পরিবর্তন আসবে। সে ধনী থাকলে কিছুটা গরিব হয়ে যাবে, অনেক সম্পদশালী থাকলে কিছুটা সম্পদ কমে যাবে, তার সম্পদের মধ্যে কমতি আসবে যদি কোনো মহিলা দেখে থাকে। কিন্তু পুরুষ দেখলে সেটা ভালো স্বপ্ন। এজন্য আমরা কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখলে আমরা একমাত্র আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম আশ্রয়দাতা।